যারে আমি একেবারে হারাইলাম ওরে এই জীবনে যারে আমি একেবারে হারাইলাম। ভালো 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 খাইলি ভাই খাইলি খাইলি আরে কি খাচ্ছ? বাল মিস্ত্রি খেলাম। হে বন্ধু তাল মিস্ত্রি খাচ্ছি। ওরা কেন হলো দেখা রে তোমার দেখলাম কেন হলো দেখা রে তোমার দেখলাম যারে আমি একেবারে হারাইলাম জীবনে যারে আমি একেবারে হারাইলাম কেন হলো দেখা রে মনের কথা কথা শুনে তুমি যদি ভাও গো ব্যথা কোন মুখে দাঁড়াইয়া বলবো এ মনের কথা কথা শুনে তুমি যদি ভাও গো ব্যথা নিজের হাতে নিজের মাথায় উড়াল মারি না নিজের হাতে নিজের মাথায় উড়াল মারি না আমি একেবারে হারাইলাম আরে আমি একেবারে হারাইলাম কেন হলো দেখা রে তোমারে দেখলাম আর কেন হলো দেখা রে তোমারে দেখলাম আরে আমি একেবারে হারাইলাম এই জীবনে আরে আমি একেবারে হারাইলাম বিভা ছিল মনের আগুন জ্বালায়া গেলা পলকের দেখা দিয়া মন বাইরা নিলা বিভা ছিল মনের আগুন জ্বালায়া গেলা পলকের দেখা দিয়া মন বাইরা নিলা দুঃখে যাদের জীবন গড়া দুঃখ বিলাইলা দুঃখে যাদের জীবন গড়া দুঃখ বিলাইলা যারে আমি একেবারে হারাইলাম আরে জীবনে যারে আমি একেবারে হারাইলাম কেন হলো দেখা রে তোমারে দেখলাম কেন হলো দেখা রে তোমারে দেখলাম আরে আমি একেবারে হারাইলাম এই জীবনে আরে আমি একেবারে হারাইলাম তোমায় দেখে মনে মনে বাসিয়া থাকবো কাছে যদি নাইবা পেলাম দূর হতে দেখবো তোমায় দেখে মনে মনে বাসিয়া থাকবো কাছে যদি নাইবা পেলাম দূর হতে দেখবো তোমারে দিয়া বেড়াই পাগলকে সালা
স্টপ স্টপ হ্যাঁ স্টপ স্টপ স্টপ। জাহিদ ভাই কালাচানের এই গান শুনে তাকে 200 টাকা উপহার দিয়েছে। সবাই একটা করতালি। আল্লাহ তার ভক্ত ঘোষণা পূর্ণ করুক। হবে 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 ভাই, সারা রাত হবে ভাই, আস্তে আস্তে আসলে জাহিদ ভাই, এই জাহিদ ভাই গাজী গৌতম ঘোষণা পূর্ণ করুক। আসলে আমার নামটি হচ্ছে আলী, আমার মধ্যে হচ্ছে খালি খালি। আমার বিপক্ষের গায়ক যিনি রবুল ইসলাম নাম ধরেছেন তিনি, সুর ছন্দ বাক্য কথাই মাথায় তিনি, মাতার শক্তি কিন্তু আমার নাই। তাই উপস্থিত আমার গেজা গেজি ভাই বোন বন্ধুরা, বলতে গাজীর গানের ভাই বোন বন্ধুরা, কনে গাজির গান আছে এখানে কি হচ্ছে? গেজা গেজির গান আছে, গাজির গান আছে, এখানে গাজীর গীত হচ্ছে। আমার মুসলমান ভাই ও বোনদের আসসালামু আলাইকুম, আর হিন্দু ভাই বোনদের নমস্কার। হ্যাঁ সত্য। অন্যান্য জাতির প্রতি আমার আন্তরিক ভালোবাসা অভিনন্দন, আর সকল খাবলের কুড়ায় আমি হাজার সালাম। আসলে যদি করবেন আপনারা গন্ডগোল, ছাড়বো কিন্তু আমার মুখের গোল। আর সত্য। আসলে আমরা যখন এখানে উপস্থিত হয়ে গেছি, আমাদের বারবার অনেক মাতুব্বার বলেছে কি ভাই অনেক মেয়ে ছেলে থাকবে তো, তো কথা সর হয়, খালি বেসর হয়ে যায়, কথা সাফাই দিয়ে আমি। তা আসলে কথাটা না বললে নয়, আমি কালকে গেছিলাম পাড়া নড়াই। নপড়া আসতে দাদা কি কয় নপড়া গেছিলাম নোয়াপাড়া। আমি ইন্ডিয়ায় যাব, গেছিলাম পাসপোর্ট করতে। হ্যাঁ এরা সেইখানে যাই দেখি 3 জন মহিলা আছে, তারা ইন্ডিয়া যাবে। মহিলা কি জন্য আছে? ডাক্তার দেখাতে ইন্ডিয়ায়, কিন্তু ভিসা হয়েছে, পাসপোর্টে ভিসা আসছে না। তো ন্যাশনাল আইডি কার্ডে স্বামীর নাম ভুল হয়ে গেছে। কেমন করে? তার মধ্যে একজন মুসলমান আর 2 জন হিন্দু ভদ্রলোক। হ্যাঁ সত্য। 60 থেকে 65 বছর বয়সের মহিলাকে। ও তো মরে যা। এই আমার মুসলমান যে কাকি, হ্যাঁ সে বলতেছে কি বাবা আমি ইন্ডিয়ায় যাব, আমার এই ভোটার আইডি কার্ডে স্বামীর নাম ভুল হয়ে গেছে, ঠিক করে দিবা। কাকা দিবানি, তা 150 টাকা লাগবে না। ভালো কথা। তা কাকার নাম কি কাকি? আস্তে বলছে কাকার নাম কি? বলছে বাবা তোমার কাকার নাম আছে মোহাম্মদ ভাবলু শেখ। হ্যাঁ শেখ। তা লেখেছে মোহাম্মদ বালবলু শেখ। অসুবিধা কি? এই বেলাতে হিন্দু মহিলা ছিল, হ্যাঁ। সে ঠিক থাকতে পারলো না। আমার বলতেছে কি বাবা আমিও তো ইন্ডিয়ায় যাব, আমারও বিষয় আসছে না। হ্যাঁ দেখো কি আর কি আছে কাকি? তোমার কাকা নাম আছে শ্রী তারক পাল। পাল। তা লেখেছে শ্রী তারকাটা মাল। আসলে আমার আস্তে আস্তে গান করে সবাই দেবো, ধৈর্যদের মধ্যে শ্রবণ করেন। ভাই বন্ধু, ভাই হোক বন্ধু, বাপ হোক চাচা হোক, কথায় ছন্দে ভুল হয়ে যায় ক্ষমা করে দেবেন। আমি আস্তে চলে যাই। আমার মুর্শিদ বলেছে এক এক করে সচ্ছন্দা পরিত্যাগ করে অষ্টম দ্বারে গেলে সেখানে বড় উলা বেজি আছে। এই দয়ার মুর্শিদ গাজী আছে, আমি সেই বেজির সঙ্গে সাক্ষাৎ করবো। গাজীর সাথে তাই সাক্ষাৎ খাবান দিলাম। বলতে গাতে গাতে চলে যাও, গাবান দিতে হবে। ও ভাই তারে কোনে যে বাবা নেই, আর 16-12 মাইলের মাথায় যে বাবা নেই। 16-12 মাইল ও